মিলিয়ে নাও 15টি ছোট প্রশ্নের সমাধান। দেখো প্রশ্নপত্র রইল, দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরগুলি। দেখো প্রথম প্রশ্ন ছিল জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? জাহাঙ্গীরের আত্মজীবনী হলো তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা। পরের প্রশ্ন দেখো, সম্রাট জাহাঙ্গীরের আমলে একজন চিত্রশিল্পীর নাম লেখো। দেখো জাহাঙ্গীরের সময় একজন চিত্রশিল্পী হলো বিষেন দাস। এছাড়াও একাধিক চিত্রশিল্পী রয়েছে, তোমরা কে কোনটা লিখলে বলো। এক্ষেত্রে ওস্তাদ মনসুর হতে পারে, তোমরা কে কোনটা লিখলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের কোশ্চেন দেখো, শাহজাহান নামা কে লিখেছেন? দেখো শাহজাহান নামা লিখেছেন ইনায়েত খান বা ইনায়েত খাঁ। পরের প্রশ্ন দেখো ঘয়ের দাগের, দো আসপা ও সি আসপা কে চালু করেছিলেন নীতি? এটি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখো, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে শিখদের চতুর্থ গুরু রামদাসের সময়। তোমরা লিখো মিয়া মীর। এক্ষেত্রে চতুর্থ রামদাস লিখলেও হবে, তবে সঠিক উত্তর হবে রামদাসের সময় মিয়া মীর, তবে রামদাস লিখলেও হবে। পরের কোশ্চেন দেখো, চয়ের দাগের, শাহজাহানের দরবারে আগত একজন ইতালীয় পর্যটক। দেখো এখানে ইতালীয় পর্যটক বলেছেন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিটার মান্ডি। এখানে মুন্ডি হয়েছে, এটা হবে পিটার মান্ডি। এছাড়াও একাধিক ছিলেন, যেমন গ্যামেলি ক্যাবেরি, এছাড়াও একাধিক ছিলেন। তোমরা কে কোনটা লিখলে এটা জানিও। পরের প্রশ্ন, ছয়ের দাগের, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। তারপরের প্রশ্ন বুর্গিজ। তারপরের প্রশ্ন, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1686 সালে। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো 1665 সালে শিবাজী এবং মুঘল সেনাপতি জয়সিংহের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, শিবাজির অভিষেক কোথায় হয়েছিল? দেখো 1674 সালে রায়গড় দুর্গে হয়েছিল, শিবাজির অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল। তারপর টয়ের দাগের কোশ্চেন, কোন মুঘল সম্রাটের শাসনকালে শতনামী বিদ্রোহ হয়েছিল? দেখো 1672 সালে ঔরঙ্গজেবের সময় নেতা ছিলেন গরিবদাস হাডা, শতনামী বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর হবে শিখ গুরু তেগ বাহাদুর। তারপরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম নবাব কে ছিলেন? দেখো মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, 1717 সালে ফারুকশিয়ারের ফরমান কারা পেয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের পরে যে কোনো একটি উত্তরাধিকার রাজ্যের নাম লেখো। এক্ষেত্রে অযোধ্যা বা হায়দ্রাবাদ। তোমরা কে কোনটা লিখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল 15টি ছোট প্রশ্নের সমাধান।